touch you once because I'm. Oh my God, you're real. ক্যাপ্টেন কুল বললেই সবার সামনে একজনের মুখই ভেসে আসে। তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক কাপ্তান মহেন্দ্র সিং ধোনি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ক্রিকেট দুনিয়ার এই তারকা কেন বিনোদনের খবরে? মূলত ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলার আগে থেকেই জুড়ে আছেন বিনোদন দুনিয়ার সঙ্গে। আর ক্রিকেটে ব্যস্ততা কমার পর ধোনি লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে দিনকে দিন আরো বেশি করে জুড়ে যাচ্ছেন। এদিকে সম্প্রতি ধোনির এমন এক ভিডিও প্রকাশ পেয়েছে যা দেখে অনেকে মনে করছেন এবার তাহলে আদা জল খেয়ে সিনেমার দৌড়ে নেমেছেন ধোনি। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও ক্লিপ তেমনই প্রশ্ন জাগিয়েছে দর্শক ভক্তদের মনে। ভারতের এই কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার ভক্তদের চমকে দিয়েছেন দ্য চেজ নামে একটি অ্যাকশনধর্মী প্রজেক্টের টিজারে হাজির হয়ে। সেখানে তার সঙ্গে দেখা গেছে বলিউড দক্ষিণের সুপারস্টার আর মাধবনকে। সম্প্রতি মুক্তি পাওয়া টিজারে ধোনি ও মাধবনকে টাস্ক ফোর্স অফিসারের বেশে দেখা গেছে। কালো ইউনিফর্ম, সানগ্লাস, হাতে বন্দুক, যেন উচ্চ ঝুঁকির কোনো মিশনে নামতে প্রস্তুত। মাধবন ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে লিখেছেন, এক মিশন, দুই যোদ্ধা, তৈরি হও। টিজার মুক্তির পর থেকেই ভক্তরা উচ্ছ্বসিত, তবে একই সঙ্গে বিভ্রান্ত। এটা আসলে সিনেমা নাকি ওয়েব সিরিজ? আর দর্শকদের এমন দ্বিধাদ্বন্দ্বে পড়ার কারণ, ধোনি এর আগেও দিয়েছেন এমন ধামাকা। এমনকি একটি তামিল ছবিতে ক্যামিও চরিত্রও করেছিলেন, কিন্তু এটিকে তার সবচেয়ে বড় অনস্ক্রিন উপস্থিতি মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ধোনিকে হিরো বলে আখ্যায়িত করেছেন। তবে মজার ব্যাপার হলো, সিনেমা নাকি ওয়েব সিরিজ এসব শিওর না হয়েও অনেকেই জানতে চাইছেন ধোনিকে কার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। যদিও এখনো ধোনির নায়িকা আছে কিনা এই প্রজেক্টে, থাকলেও বা তিনি কে তা এখনো জানা যায়নি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে 2022 সালে অবসর নেওয়া ধোনি ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মির প্যারা রেজিমেন্ট লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত হয়েছেন। তিনি এই উপাধি পান 2011 সালে। এদিকে ঘরোয়া পর্যায়ে আইপিএল ছাড়া অন্য কোনো টুর্নামেন্টে আর খেলেন না ধোনি। চলতি বছরের মে মাসে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল এর শেষবার মাঠে নেমেছিলেন তিনি। গত মৌসুমে সিএসকে থেকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে রেখেছিল এবং এর জন্য তাকে দেওয়া হয়েছিল 4 কোটি টাকা। দেবরাই দীপ্ত, দা নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।